নমস্কার ফুটবল প্রেমীরা, ভিক্টরিভার্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ফুটবল আপডেটে থাকছে বিশ্বকাপ সেমিফাইনালের মহারণ, ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচের বিতর্ক, ভারতীয় ফুটবলের বড় ট্রান্সফার খবর এবং ইউরোপীয় ট্রান্সফার মার্কেটের সর্বশেষ আপডেট। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে চলে আসবো ফিফা বিশ্বকাপ 2026 এখন পৌঁছে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে, সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন এবং ফ্রান্স। অন্যদিকে ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মাঠে নামবে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। চারটি বিশ্ব চ্যাম্পিয়ন দল শেষ চারে। কে পৌঁছাবে ফাইনালে? কে এক ধাপ এগিয়ে যাবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের দিকে? আপনাদের ভবিষ্যৎবাণী অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত বিতর্কে। ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচে একটি গোলকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নরওয়ের অভিযোগ ছিল গোল হওয়ার আগে বলটি স্টেডিয়ামের ওপর কেবলে স্পর্শ করেছিল। তবে ম্যাচ অফিসিয়ালরা গোলটি বৈধ ঘোষণা করে এবং ইংল্যান্ড জায়গা করে নেয় সেমিফাইনালে। এই সিদ্ধান্ত নিয়ে এখন ফুটবল বিশ্বে তর্ক বিতর্ক চলছে। আপনার মতে রেফারির সিদ্ধান্তটি কি সঠিক সিদ্ধান্ত ছিল? কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। এবার চলে আসবো ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় খবর নিয়ে। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এসেছে একটি আবেগঘন আপডেট। গত মরশুমে দলের গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড ইউসেফ এজাজারিকে ঘিরে বিচ্ছেদের খবর সামনে এসেছে। যদি তার বিদায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়, তবে এটি লাল হলুদ সমর্থকদের জন্য বড় ধাক্কা হবে। গত মরশুমে তার গোল, আক্রমণভাগে উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফরমেন্স ইস্টবেঙ্গলের জন্য সাফল্যের বড় ভূমিকা রেখেছিল। এদিকে নতুন প্রধান কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস নতুন মৌসুমের জন্য দল গঠনের কাজ শুরু করেছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে ইস্টবেঙ্গল একাধিক বিদেশি ফুটবলারকে দলে আনার সম্ভাবনা খতিয়ে দেখছে। বিশেষ করে আক্রমণ ভাগ এবং রক্ষণ ভাগ আরও শক্তিশালী করার দিকেই জোর দেওয়া হচ্ছে। তবে এখনও সব নতুন সই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এখন দেখার বিষয় হাবাসের নতুন পরিকল্পনায় কারা যোগ দেন এবং ইস্টবেঙ্গল কিভাবে নতুন মরশুমের জন্য নিজেদের গড়ে তোলে। আপনাদের মতে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি স্ট্রাইকার কে হওয়া উচিত বা কারা হওয়া উচিত? এবার চলে আসবো ইউরোপীয় ট্রান্সফার মার্কেটের কিছু খবর নিয়ে, যেখানে হ্যারি কেনকে নিয়ে জল্পনা এখনও চলছে। যদিও বায়ার্ন মিউনিখ এখনও আত্মবিশ্বাসী যে তিনি ক্লাবেই থাকবেন। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ড তরুণ মিডফিল্ডার কনস্টান্টিনোস ক্যারেটাসকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও ফেরান তোরেসকে ঘিরে নতুন ট্রান্সফার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে মনে রাখবেন, ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এগুলোকে ট্রান্সফার গুঞ্জন হিসেবেই দেখা উচিত। এবার একবার দেখে নেওয়া যাক সামনে আসছে কোন ম্যাচগুলো। ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে স্পেন বনাম ফ্রান্স, ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। আপনার মতে কোন দুই দল খেলবে এবার বিশ্বকাপ ফাইনাল? কমেন্ট লিখে অবশ্যই জানাবেন। আজকের ফুটবল আপডেট এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি প্রতিদিন নিয়ে আসব বিশ্ব ফুটবল, ভারতীয় ফুটবল, ট্রান্সফার আপডেট এবং ম্যাচ বিশ্লেষণ। তবে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ।